তারাবাইম মাছ এটা খুব সম্ভাবনাময় মাছ এবং কি আমাদের অনেক খামার আছেন যারা তারাবাইম চাষ করা শুরু করছেন এবং কি অনেক খামার আছেন যারা তারাবাইম চাষ করে ভালো করতেছেন। আবার অধিকাংশ খামার আছেন যারা কি করছেন অধিক লাভের আশায় তারাবাইম চাষ করতে এসে লোকসানে পড়তেছেন। কারণ কি তারা চিন্তা করছেন কি 10,000 বা 20,000 তারাবাইম চাষ করব, আমরা কি করবো 6-7 মাসে বা 5-6 মাসের ভিতরে 10 লক্ষ টাকা লাভ করব। আসলে এই 20,000 পিস বা 10,000 পিস তারাবাইম চাষ করে যদি 10 লক্ষ বা 20 লক্ষ টাকা লাভই করা যেত, তাহলে আমি বলতাম বাংলাদেশের প্রত্যেকটা খামারের উচিত সকল মাছ চাষ বাদ দিয়ে এই তারাবাইম চাষ করা। আসলে এটা কিন্তু সম্ভব নয়, কারণ কি আমরা জানি তারাবাইম একটা সম্ভাবনাময় মাছ এবং কি তারাবাইমের দামটা বেশি, এই কারণে এই মাছ চাষ করে লাভটা বেশি করা যায়। আবার অন্যদিকে তারাবাইম যেহেতু বাণিজ্যিক ফিড বা কমার্শিয়াল ফিড খায় না, সেক্ষেত্রে এই মাছের খাবার খরচটা কিন্তু অনেক কম বা উৎপাদন খরচটা অনেক কম, যার কারণে দেখা যাচ্ছে এই মাছের লাভটা বেশি হয়। এখন লাভ বেশি হয় মানেই এমন নয় যে আপনি 20,000 পিস তারাবাইম চাষ করে মোটামুটি 10 লাখ 20 লাখ টাকা লাভ করবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি বলতে পারবেন ভাই কতটুকু লাভ করা যায়? হ্যাঁ, অনেক টাকা লাভ করা যায় যদি আপনার কপালটা ভালো থাকে। এখন আপনি বলতে পারেন ভাই কপাল কেন ভালো থাকবে? কপাল ভালো থাকার কথা এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন কি করবেন তারাবাইম যখন চাষে আসবেন, আপনি কি করলেন মোটামুটি ভাবে 20,000 পিস তারাবাইম আপনি কিনলেন। এই 20,000 পিস তারাবাইম চাষে দিলেন, 20,000 পিস মাছ আপনি কখনোই পাবেন না। একেবারে 100% আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনার সাথে যে আপনি যেই পরিমাণ মাছ চালেন সেই পরিমাণ মাছই আপনি পাবেন, সেটা সম্ভব না। যে কোনো মাছের ক্ষেত্রে সম্ভব নয় একেবারে 100% ওই পরিমাণ মাছ পাওয়া। 1-2% হলেও কমবে, কিন্তু তারাবাইমের ক্ষেত্রে একটু বেশি কমে। মোটামুটি ভাবে আপনি 70% বা 80% মাছ পাইতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ মাছ আপনি পাবেন না। এখন এই যে মাছ চাষের ক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা কি আমরা হয়তো তারাবাইম চাষ করবো সেক্ষেত্রে 4 মাস বা 5 মাস সময় লাগবে। আসলে তারাবাইম 4-5 মাসে বিক্রি করার উপযোগী সাইজ হয় না, অর্থাৎ ভালো সাইজ করে বিক্রি করতে চাইলে সেই ক্ষেত্রে আপনাকে 6 থেকে 8 মাস সময় দিয়ে চাষ করতে হবে। এখন এই যে আপনি 20,000 পিস তারাবাইম ছাড়লেন, এই 20,000 পিস তারাবাইম মোটামুটি 6 থেকে 8 মাস পালন করার পরে প্রতি পিস তারাবাইমের ওজন হবে 50 গ্রাম থেকে 100 গ্রাম, অর্থাৎ 100 গ্রামের আশপাশ ওজন হবে। অর্থাৎ মোটামুটি ভাবে বলা যাচ্ছে যে 10 পিসের উপরে 20 পিসের ভিতরে, এই 10 থেকে 20 পিস সাইজ যখন হবে, এই সাইজের তারাবাইম হলে ভালো দামটা পাওয়া যায়। 30 পিস 25 পিস বা 20 পিসে কেজি এরকম তারাবাইম বিক্রি হয়, সেক্ষেত্রে দামটা একটু কম পাওয়া যায়। তো আপনি যদি ভালো দাম পাইতে চান সেক্ষেত্রে একটু মাছ বড় করার চেষ্টা করতে হবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এখন এই যে আপনি মাছ চাষ করলেন, চাষ করার পরে কি হবে? চাষ করার পরে আপনি মোটামুটি ভাবে 100% মাছ তো অবশ্যই পাবেন না, ধরেন আপনি 70% বা 80% মাছ পাইলেন, সেক্ষেত্রে আপনার কি পাবেন? মোটামুটি ভাবে 15,000 পিস মাছ আপনি পাবেন। অর্থাৎ চাষ শেষ করার পরে আপনি বিক্রি উপযোগী মাছ 15,000 পিস পাবেন। এখন এই 15,000 পিস মাছ যদি অ্যাকচুয়ালি যদি জেনুইনলি যদি আপনি পান, সেক্ষেত্রে বলবো আপনার পুকুরে একটা বাম্পার ফলন হয়েছে এবং কি আপনি ভালো একটা লাভ করতে পারবেন। এবং কি এই যে 15,000 পিস মাছ আপনি পাইলেন, এই তারাবাইমের ওজন যদি মোটামুটি ভাবে একেবারে অন এন অ্যাভারেজ যদি মোটামুটি ধরেন 20 পিস বা 15 পিসে কেজি হয়ে থাকে বা 22 পিসে কেজি হয়ে থাকে, সেক্ষেত্রে মোটামুটি ভাবে আপনি অন এন অ্যাভারেজ আপনি কি করতে পারবেন? 1,000 কেজির আশপাশে উৎপাদন করতে পারবেন। অর্থাৎ এই যে আপনি 20,000 পিস তারাবাইম চাষে দিচ্ছিলেন, এখান থেকে আপনি 15,000 পিস আপনি মাছ পাইলেন, 5,000 পিস মাছ আপনি বাদ দিলেন, এটা পান নাই। কারণ কি নানান কারণে মাছ মারা গেছে, বা আপনি হয়তো মাছ পানি নেই, অথবা আপনি মাছের খাবার খায় নাই, বা মাছ আপনি পাচ্ছেন না, যে কোনো কারণে হইতে পারে। আপনি মাছ পেলেন 15,000 পিস। এই 15,000 পিস মাছ থেকে আপনি 1 টন বা 1,000 কেজি আপনি মাছ উৎপাদন করতে পারলেন। এই 1,000 কেজি মাছের বর্তমান বাজার দর আপনি যদি হিসাব করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ লাভ হইতে পারে। এখন বলতে পারেন ভাই বর্তমান বাজার দর কেমন? তারাবাইম প্রতি কেজি মাছ 400 টাকা থেকে 500 টাকা কেজি ধরে আপনি পাইকারি বিক্রি করতে পারবেন। এটা কমপক্ষে বিক্রি হবে যদি আপনার মাছের সাইজ হয় 100 গ্রামের আশপাশে, অর্থাৎ 10 পিস বা 15 পিসে কেজি হয়, এই সাইজের মাছের অবশ্যই ভালো একটা দাম আপনি পাবেন। এই যে 15,000 পিস বা 20,000 পিস তারাবাইম আমরা চাষ করে বিক্রি করলাম, এই বিক্রি করা পর্যন্ত আমাদের কি পরিমাণ খরচ হতে পারে এবং কি কত টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো, সেই হিসাবটা আমরা বের করার চেষ্টা করবো। এটা মোটামুটি ভাবে যদি আপনি জেনুইনলি করতে পারেন এবং কি আপনার যদি আসলে কপাল এরকম থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই লাভটা করা সম্ভব। এখন বলতে পারেন ভাই আপনাদের হাতে কি এরকম উদাহরণ আছে যে আসলে তারাবাইম চাষ করে এরকম লাভবান হয়েছেন? দেখেন আমি আপনাকে বলবো যে অধিকাংশ খামারি আসলে সঠিক পরিমাণ মাছ পাচ্ছেন না, এটা একটা বড় সমস্যা। একেবারে যে লাভ হচ্ছে না এমন না, অনেক খামারি পাইতেছেন এবং যারা পাচ্ছেন তাদের লাভের সংখ্যাটা আমি যা বলবো তার তুলনায় বেশি হচ্ছে। কিন্তু অধিকাংশ খামারির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মাছ পাইতেছে, হয়তো 10,000 মাছ আসছে 3,000 পাচ্ছে, 4,000 পাচ্ছে, 5,000 পাচ্ছে, এর বেশি পাচ্ছে না। কিন্তু যারা পাচ্ছে আবার একদম জেনুইনলি, যাদের কপাল ভালো থাকতেছে, যাদের কপালে লেগে গেছে একদম, তারা দেখা যাচ্ছে ওই 10,000 তারা আসছে 8,000, 8,500, 9,000 পর্যন্ত পাইছে, এরকম রেকর্ড আছে। এবং কি তারা খুব ভালো লাভ করতে পারছেন, কারণ কি তাদের মাছের দামও বেশি পাইছেন, অন্যদিকে মাছের সাইজও ভালো হয়েছে এবং কি মাছের উৎপাদনও ভালো হয়েছে।
আশা করি বুঝতে পারছেন। তো আপনি এই যে 20,000 পিস তারাবাইম চাষ করবেন, চাষ করার ক্ষেত্রে আপনার খরচ কত হবে? খরচের ক্ষেত্রে আপনি 20,000 পিস তারাবাইম কিনতে গেলে মোটামুটি ভাবে ভালো মানের পোনা কিনলে আপনাকে অবশ্যই ভালো দাম খরচ করতে হবে। এই খরচটা মোটামুটি ভাবে 40,000 টাকার আশপাশে হবে। এখন আপনি বলতে পারেন ভাই 30 পয়সা করেও তো পোনা পাওয়া যায়, 30 পয়সা করেও পোনা পাবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তাহলে আপনার খরচ কমে যাবে। তাহলে আপনার এই 40,000 টাকার খরচের জায়গায় পোনা কিনতে মাত্র 6,000 টাকা খরচ হবে। এখন আপনি যদি ওইরকম পোনা সংগ্রহ করতে পারেন, 30 পয়সা 35 পয়সা বা 40 পয়সা পোনা সংগ্রহ করতে পারেন, সেই পোনা আপনি সংগ্রহ করতে পারেন। তবে আমি আপনাকে বলবো ভালো পোনা মানে ভালো রেজাল্ট, কিন্তু নিম্নমানের পোনা, কম দামে পোনা সস্তা তিন অবস্থা হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। তবে অবশ্যই আপনাকে বলবো আমি বেশি দাম বলছি মানে এমন নয় যে আপনাকে বেশি দামে কিনতে হবে। আপনি একটু যাচাই বাছাই করে একটু ভালো মানের পোনা আপনি সংগ্রহ করবেন, একটু কমে পাইতে পারেন, একটু বেশিও লাগতে পারে, আশা করি বুঝতে পারছেন। এখন আসুন এই যে মাছ আপনি চাষ করবো, তো এই ক্ষেত্রে চাষকালীন সময় কিছু খাদ্য খরচ আছে। এই তারাবাইম আসলে নিজে খাবার যেটা খায় সেটা হলো প্রাকৃতিক খাবার। এই প্রাকৃতিক খাবার তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রতিদিন পুকুরে সন্ধ্যার সময় এবং সকালবেলা আমরা কি করে থাকি, অল্প করে কিছু পাউডার খাবার দিতে পারি। এই পাউডার খাবার অর্থাৎ যে ডাস্ট পাউডার বা প্রোটিন মাত্রা বেশি আছে এই খাবারগুলা দাম একটু বেশি হয়, অর্থাৎ 35% 40% প্রোটিনের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো অল্প অল্প করে খাবার আমরা পুকুরে দিতে পারি। এতে করে কি হবে, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। আর এই প্রাকৃতিক খাবারটাই তারাবাইম খেয়ে থাকে। তারাবাইম কিন্তু সরাসরি কোনো কমার্শিয়াল ফিড খায় না। এজন্য আপনাকে কি করতে হবে, তারাবাইম চাষের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাবার জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনই তৈরি করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই জু প্লাঙ্কটন কি? জু প্লাঙ্কটন হলো জীবিত কণা, জীবিত উদ্ভিদ কণা, যেগুলা পুকুরে বসবাস করে, পুকুরে বিভিন্ন স্তরে বসবাস করে, সেগুলা শিকার করে খাইতে পছন্দ করে এই তারাবাইম মাছ। এই তারাবাইম উৎপাদন করতে আপনার খাদ্য খরচ বাবদ মোটামুটি ভাবে 60,000 টাকার মতো খরচ হবে। 6 থেকে 8 মাসের খরচ, অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে শুধুমাত্র খাদ্য বাবদ। এখন আসুন এই যে তারাবাইম উৎপাদন করবেন সেক্ষেত্রে প্রতি মাসে মাসিক পরিচর্যা আছে। চুন, লবণ, প্রোবায়োটিক এগুলো যদি সঠিক পরিমাণ ডোজ না করেন সেক্ষেত্রে আপনার পুকুরের প্রাকৃতিক খাবারের ভারসাম্য থাকবে না। সেক্ষেত্রে হয়তো পানি অধিক মোটা হয়ে যাবে অথবা পানি একেবারে ঘোলা হয়ে যাবে। এইসব কারণে কিন্তু পুকুরে অসামঞ্জস্য প্রাকৃতিক খাবারের কারণে কিন্তু মাছ যখন খাবার না পাবে সেক্ষেত্রে আর মাছ বড় হবে না। আমরা এরকম অনেক খামারে দেখছি যারা আমাদের থেকে তারাবাইমের পোনা সংগ্রহ করছেন, তারা কি করছেন 2 মাস 2.5 মাস পালতে না পালতে এগুলো তারাবাইমের সাইজ মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে, কিন্তু মাছের ওজন নাই। কারণ কি, তারা প্রাকৃতিক খাবারের ওইরকম ব্যবস্থাপনা করতে পারতেছেন না। মাছ লম্বা হচ্ছে ঠিকই, কিন্তু মাছের ওজন নাই শরীরে। বলতে পারেন ভাই মাত্র 2 মাস 2.5 মাসে এত বড় হচ্ছে, হ্যাঁ 6 ইঞ্চি পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু মাছের শরীরে ওজন নাই। এই ওজন নিয়ে আসতে গেলে কি করতে হবে, অবশ্যই প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা আপনার পুকুরে রাখতে হবে। এই প্রাচুর্যতা যদি না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আবার অনেক খামার আছেন যারা কি হয়ে থাকেন, এই প্রাকৃতিক খাবার তৈরি করতে যায় দেখা যাচ্ছে পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যার কারণে বিভিন্ন ধরনের কীটনাশক দিতেছেন, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করছেন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন, এসব কারণে কিন্তু মাছ মারাও যায়। এই তারাবাইমে আপনার পুকুরে তলদেশে থাকতেছে, এগুলো সচরাচর আপনার জালে আসবে না, যার কারণে আপনি জাল দিয়ে যেহেতু ধরতে পারবেন না, সেক্ষেত্রে আপনার পুকুরে তো মনে হবে যে মাছ হয়তো আছেই, কিন্তু আলটিমেটলি কিন্তু মাছ নাই। কারণ কি, আপনার পুকুরে নানাবিধ মেডিসিন ব্যবহার করছেন। এই মেডিসিন গুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে, সঠিক মেডিসিন গুলো ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করবো, চুন, সার বা ওষুধপত্র যেগুলো ব্যবহার করি সেই ওষুধপত্র বাবদ মোটামুটি ভাবে 6 থেকে 8 মাসে 6,000 টাকার আশপাশে খরচ হবে, এর বেশি খরচ হওয়ার কথা না। এখন আসুন এই যে আমরা পানি দিব সেক্ষেত্রে একটা খরচ আছে, পানি বাবদ মোটামুটি ভাবে আমাদের 3,000 টাকার আশপাশে খরচ আসবে। প্রতি মাসে কিছু করে পানি পরিবর্তন করা ভালো, এবং কি খেয়াল করবেন পানি পরিবর্তন করার সময় যাতে একদম পুকুরে তলদেশ থেকে যাতে একদম সাকশন পাইপ দিয়ে যাতে পানি না বের করা হয়। কারণ কি, পুকুরে তলদেশে যেহেতু তারাবাইম বসবাস করে সেক্ষেত্রে মাছগুলো বেরিয়ে যেতে পারে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এরপর আসেন যে আমরা লেবার খরচ বা পরিচর্যা খরচ ধরবো, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এই 20,000 পিস তারাবাইম চাষ করবেন। এই 20,000 পিস তারাবাইম চাষ করতে সর্বোচ্চ হয়তো আপনাকে 1 একর জায়গার দরকার হবে। এই 1 একর জায়গার ভিতরে আপনি তো অন্য মাছ চাষ করছেন, অন্য মাছের সাথে সাথী মাছ দিচ্ছেন তারাবাইম, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই নিজে পরিশ্রম করবেন। এখানে যদি আপনি লেবার খরচ যোগ করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এখানে আপনি আলটিমেটলি ওইরকম গেইনার হতে পারবেন না বা ওইরকম লাভবান হতে পারবেন না। আপনি নিজে পরিশ্রম করেন, ছোট একটা খামার তো মাত্র 1 একর জায়গা, এই 1 একর জায়গাতে আপনি মাছ চাষ করবেন, একা পরিশ্রম করলে এনাফ, আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন আনুষঙ্গিক অন্যান্য খরচ আছে। আপনি মাছ নেট দিয়ে ধরতে পারেন বা জাল টানতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনার পরিবহন খরচ আছে, সবকিছু মিলে ধরেন আপনি আরো 5,000 টাকা খরচ যোগ করেন। এই সর্বসাক করলে আপনার হয়তো 1,14,000 টাকার আশপাশে খরচ দাঁড়াবে। আমি 1,20,000 টাকা খরচ দিলাম, এই 1,20,000 টাকা আপনি সর্বসাক করলে খরচ করবেন মোটামুটি ভাবে 6 মাসে। আপনি অন্য কোনো মাছের সাথে কিন্তু তারাবাইম চাষ করতেছেন, তারাবাইমের কিন্তু একক চাষ করা হয় না, বা তারাবাইমের একক চাষ করে এখনো ওইরকম সফল হচ্ছেন এরকম খামারি সন্ধান আমরা পাইনি, আশা করি বুঝতে পারছেন। আপনি যে কোনো মাছের সাথে তারাবাইম আপনি চাষে দিতে পারবেন। আপনি তেলাপিয়া চাষ করতেছেন তার সাথে তারাবাইম দিতে পারবেন, আপনি পাঙ্গাস চাষ করতেছেন তার সাথে তারাবাইম দিতে পারবেন, আপনি রাক্ষসা মাছ ব্যতীত যে কোনো মাছের সাথে তারাবাইম চাষ করতে পারবেন। আপনি বাংলা মাছ চাষ করতেছেন, ক্যাটফিশ জাতের মাছ চাষ করতেছেন, যে কোনো মাছের সাথে আপনি তারাবাইম দেন, শতাংশে 200 পিস থেকে 250 পিস সর্বোচ্চ 300 পিস করে মাছ দিয়ে আপনি মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন। আমরা এখন
টোটাল কত টাকা আয় করতে পারবো সেই হিসাবটা বের করার চেষ্টা করবো। দেখেন তারাবাই মাছ চাষটা একদম আমি বলবো কপালের একটা বিষয়, এখানে লাখ একটা ফেভার করতে হবে। যদি লাখ ফেভার করে ইনশাল্লাহ আশা করা যায় এই লাভটা অবশ্যই হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমরা উৎপাদন করলাম কত, 1000 কেজি মাছ উৎপাদন করছি, অর্থাৎ মোটামুটি ভাবে 25 মন মাছ উৎপাদন করছি। আশা করি বুঝতে পারছেন। এই 1000 কেজি মাছ উৎপাদন করতে আমাদের জায়গা দরকার হয়েছিল 1 একর জায়গা। এই 1 একর জায়গাতে অন্য যে কোনো মাছ ছিল তার সাথে সাথী মাছ উৎপাদন করছি আমরা এই তারাবাই। তারাবাই আমাদের মোট উৎপাদন হয়েছিল 1000 কেজি। 1000 কেজি তারাবাই যদি উৎপাদন হয় সেক্ষেত্রে প্রতি কেজি মাছের দাম আমরা জানি কমপক্ষে 400 টাকা। যদি ভালো সাইজ হয় সেক্ষেত্রে 400 টাকার নিচে কোনোভাবে দাম হওয়ার কথা না। 400 টাকা কেজি যদি হয় সেক্ষেত্রে 4 লক্ষ টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো। 4 লক্ষ টাকার মাছ বিক্রি করলাম, আমরা খরচ করছি 1,14,000 টাকা। তার মানে আমাদের 2,86,000 টাকা বা 2,80,000 টাকা আমাদের লাভ বের হবে। আমরা 2,80,000 টাকা বাদ দিলাম। আমরা যদি 2 লক্ষ টাকা লাভ বের করতে পারি সাথী মাছ হিসেবে 6 থেকে 8 মাসে, সেক্ষেত্রে অনেক টাকা ভাই। আপনার কাছে এই লাভও যদি কম মনে হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি হয়ে যাবো অন্য কোনো পেশায় চলে যান। আসলে মাছ চাষটা একটা অধ্যবসায়, এখানে লেগে থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, পরিশ্রম করতে হবে। দিন শেষে একটা সময় যে পরিশ্রমের ফলাফল পাওয়া যায়, আর যখন ফলাফল আসা শুরু হয় সেক্ষেত্রে এই ফলাফলটা খুব মধুর হয়। আমি বলবো আপনাকে এই তারাবাইম যে চাষ করা যাবে এটা আমরা একটা সময় কল্পনাই করতে পারিনি। তারাবাইম মাছটা একটা সময় হারাই গেছিল, সেই তারাবাইম মাছ এখন আবার ফেরত আসছে, এখন চাষ করা যাচ্ছে, পুকুরে চাষ করা যাচ্ছে। সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করি, এতে করে আমাদের খামারের হয়তো উপকৃত হতে পারবে। একটা সময় হয়তো তারাবাই মাছ সে হয়তো কমার্শিয়াল ফিড খাবে এবং কি তখন হয়তো একক চাষ করে হয়তো লাভবান হওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। সেই দিনে অপেক্ষায় আমরা আছি, কিন্তু আমরা বলবো আপনাকে রিকোয়েস্ট করব আপনি বিভ্রান্তি ছড়াবেন না, আপনি বিভ্রান্তিতে জড়াবেন না। কারণ কি এই লাভটা করতে পারলে অনেক লাভ, এটা অনেক লাভ, মানে অনেক লাভ। 1 একর জায়গাতে 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা এক্সট্রা লাভ করতেছেন, অন্য একটা মাছের পাশাপাশি সাথী মাছ দিয়ে লাভ করতেছেন, এটা অনেক টাকা। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।